আমরা বিশেষভাবে একটু জানতে চাইব যে চাইল্ডহুড অ্যাজমা অথবা শিশুদের অ্যাজমা, ছোট্ট শিশুরা যারা হাঁপানিতে আক্রান্ত হচ্ছে এবং শীতকালে যাদের কষ্ট বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করেন বা তাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ কি, বিশেষ করে চিকিৎসা বিষয়ে? এটা একটা খুব ভালো পয়েন্ট। সেটা হলো যে আমরা শুধু মনে করি যে বড়দের অ্যাজমা হবে, বড়দের ইনহেলার দিতে হবে, এবং বাচ্চাদের এবং কি 5 বছর বয়সের নিচের বাচ্চারও অ্যাজমা হতে পারে, এবং সেই অ্যাজমাটাও কিন্তু ইনহেলারের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। তাদের হয়তো ওষুধের ডোজ তার বয়স অনুযায়ী হবে, তার ওয়েট অনুযায়ী হবে, কিন্তু তাকেও আমরা ইনহেলারের মাধ্যমে ওষুধটা তার ফুসফুসে পৌঁছানোর ব্যবস্থা করব। জনসাধারণের সচেতনতার জন্য বলবো যে যেসব বাচ্চারা দেখা যাচ্ছে বছরে 2-3 বার করে তাদের শুকনো কাশি হচ্ছে, বুকের মধ্যে আওয়াজ হচ্ছে, তো এসব বাচ্চার অ্যাজমা কিনা সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অভিভাবকদের, যে আমার বাচ্চার হাঁপানি বা এই ধরনের অসুখ হচ্ছে কিনা। বিশেষ করে যাদের মা বা বাবার আছে, অন্য ভাই বোনের আছে, তাহলে ওই বাচ্চাটারও হতে পারে। দেখা যাচ্ছে এই বাচ্চাটা একটু পানি বেশি ধরলেই, বেশি পানি দিয়ে গোসল করলেই ওর মা বলে যে বুকের মধ্যে শব্দ হয়। তো এরকম অনেক বাচ্চা আসলে পেয়েছি যারা এরকম বছরের পর বছর কষ্ট হচ্ছে, তারা হয়তো কাশির সিরাপ খাওয়াচ্ছে বা অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছে, বা কখনো বেশি হয়ে গেলে অ্যান্টিবায়োটিকও তারা খাওয়াচ্ছে দোকানদারের পরামর্শ অনুযায়ী। তো বলে যে আমার বাচ্চার যখনই এরকম কাশি হয়, শ্বাসকষ্ট হয়, আমি অ্যান্টিবায়োটিক 1 কোর্স খাওয়াই দিই। হয়তো বাচ্চাটা ওভাবেই অভ্যস্ত হয়ে যায়, ওই কষ্ট নিয়েই সে বেঁচে থাকে। কিন্তু যখন আমাদের কাছে আসলো তখন আমরা দেখলাম যে তার আসলে অনেক শ্বাসকষ্ট, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা তাকে দিলে দেখা যায় সেই বাচ্চা এত বেশি সেরে ওঠে। আমাদের নিজেদের কাছেই খুব ভালো লাগে যে বাচ্চা এত বছর ধরে কি কষ্টটা করেছে, আর এখন যখন আমরা চিকিৎসা দিই 2-3 মাস পরে যখন সেই বাচ্চাটা নিয়ে মা আসে, তখন তারা খুবই খুশি যে আমার বাচ্চা এতদিন এই কষ্টটা করেছে, এখন তো সে সুন্দর ঘুমাতে পারে, এখন তার খেলাধুলা করতে সমস্যা হয় না। এবং বাচ্চাদের বেশি যেটা খেয়াল করতে হবে, ওরা কিন্তু বলে যে আমি খেলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, আর শ্বাসকষ্টের প্রকাশটা হয়তো বাচ্চাটা ওভাবে বলতে পারে না। ও বলে যে আমার বুক ব্যথা করে বা আমার দম আটকায় আসে। শ্বাসকষ্ট এই শব্দটা হয়তো কখনো বলবেই না, যে হাঁপিয়ে যাই আমি, এ কথা বলবে। কাজে আমাদের অভিভাবকদেরকেও খেয়াল করতে হবে শিশুরা যাতে এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি গ্রহণ করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে শেষ একটা কথা বলতে যাই, যে শ্বাসকষ্ট যদি কারো হয়ে থাকে, সে যে বয়সেরই হোক না কেন, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন রেজিস্টার্ড চিকিৎসক আপনাকে আপনার রোগটা ধরে সেটার যথাযথ চিকিৎসা দিতে পারবেন। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।